হয়ে যাবে, যেটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হয়ে যাবে। গেলে উঠবো না, আমি কাছাকাছি চলে এসেছি। আমার এই কথাকে তুমি মূল্যায়ন করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে এখানে আমি জরুরি ভাবে বলছি যে আপনি চারটা কাজ করেন, আপনার জান্নাতের সব দরজা খোলা আছে। এই ছেলে, এই কথাটা শেষ হয়নি। তিনটে মেয়ে যদি লালন পালন করো, এই ছেলে তোমার দুটো মেয়ে হয়েছে, সেই জন্য তোমার চাচি বলছে কি করবি কি করবি, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই ছেলে দেখো তো, ওই যে বাচ্চাগুলি কথা বলছে, তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো, ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না। ও তো আমার অসুবিধা করছে, আরো তো 5 জনের অসুবিধা করতেই পারে। আর তোমরা যারা এই পাড়ার ছেলে, আজকে তো তোমার বক্তব্য শুনলে পাবা না, আজকে আমাদের সহযোগিতা করো। গাভীর বাঁটে ওলানো চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জান্নাত পর সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট, সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা। আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে 4টা জিনিস সবচেয়ে প্রিয়, তার 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি 3টাই কঠিন। 1 নম্বরে আছে যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এটা আল্লাহর কাছে যত প্রিয়, হজ তত প্রিয় নয়, রামাজানে শ্যাম তত প্রিয় নয়, তাজিম জিকির আজকার তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর ঘোষণা। আপাতত আজকের মতো জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ বলে গেলাম, 1 হাদিস থেকে, মনে থাকবে না মনে হয়। 1, মুখ বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না। দোকানেতে ল্যাংটা মেয়ে আছে, সেটা কেন এখানে, সেটা কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুননা ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সুর মানব, একটা হুবাহু সুর হয়ে যাবে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সুর বা মানব। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে কেউ কাউকে মানে না, জিনিসের দাম বেড়ে যায়, কোনো জিনিস কন্ট্রোলে নেই, সমস্যা নেমে আসবে। পাপ 3টে। 1, অধারিকা এদা দারাবুবিল মাআসিব, এটা শারবুল খামুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু, যদি এটা চাঁপাইনবাবগঞ্জ না থাকারই কথা। দেখো, অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি, শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি। বিদেশে যখন যাই তখন বলি, আরে তোমরা তো কাজ করতে এসছো, রাস্তাঘাটে কাজ করো। চাঁপাইনবাবগঞ্জের মানুষ চাকরি করে। দিন রাত তোমাকে নিয়ে আমি গর্ব করি, দেখো আমার গর্ব নষ্ট করো না। বিড়ি তামাক জর্দ সিগারেটকে চিরদিনের জন্য একবারে করে দাও, হারাম করে দাও, ওই জন্য তোমাকে দমাতে না পারে। একবারে শক্ত অবস্থানে যাও।